আমার শখের বাইক সবচেয়ে ইয়ামা বার্সেলোনার একটা বাইক, সেটা আসলে আমি নাম বলবো না, কিন্তু আল্লাহ যখন আমাকে যদি কোনো সমর্থন দেয় এবং আল্লাহ যদি আমাকে আরো সামনে ভবিষ্যতে যদি ভালো একটা সমর্থন দেয়, তাহলে আমি ইয়ামা বার্সেলোনার কোনো একটা বাইক নেওয়ার ট্রাই করব। ইয়ামা বার্সেলোনাটা আমার ছোট কাল থেকেই একটু তার ওটার প্রতি একটু আগ্রহ, তো আমি চেষ্টা করব যে ইয়ামা এবং সেকেন্ড আমার সুজুকি জিক্সার, যেটা আমরা সুজুকি সেটা আমার ছোট কাল থেকে আসলে এটা আমি 2 নম্বরে রাখছি। ফার্স্টে ইয়ামা, পরে সুজুকি। কিন্তু আমার যেহেতু ড্রিম বাইক আপনার ইয়ামা বার্সনের, যেটা আমি নাম বলবো না, সেটা হয়তো আমাকে যদি সামনে হয়তো আমি আর যে এবিলিটি দেওয়া অনুসারে ওইরকম আরো অনেক বাইক গুলো বেরোবে, তো সেই ক্ষেত্রে আমি ইয়ামা বার্সনের একটা বাইক নিতে চাই, যেটা আমার ইউটিউব এবং ফেসবুক পেমেন্ট থেকে এবং নিজের কষ্টের টাকা থেকে আমি বাইকগুলো নেওয়ার ট্রাই করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখনো আবারও চলে আসলাম তিনজুবি। যেহেতু তিনজুবির রাতের ভিউটা একটু অন্যরকম হয়ে থাকে, তার জন্য আমাকে বারবার তিনজুবির দিকে নিয়ে আসা হয়। তো তিনজুবিতে আসলে রাতের ভিউটা যেমনই হোক না কেন, আপনি শীত থাকুক চাই গরম থাকুক, আপনাকে তিনজুবির রাস্তাটা একটু অন্যরকম ভাবে ভয়ঙ্কর ভাবে রূপ ধারণ করে। সেটা আপনার শীতকালে, কারণ আপনি শীতকালে রাত 12টা থেকে 12:30টার মধ্যে বের হইলে আপনি 300 ফিটের কোনো রাস্তাও দেখবেন না। যেহেতু এখন শৈত্যপ্রবাহ চলে এবং বাংলাদেশের সব জায়গায় আপনার ঠান্ডা ভালো একটা পড়তেছে, ঠান্ডার সাথে সাথে ঘন কুয়াশাও পড়তেছে। এবং আপনার ঢাকার মধ্যে কিন্তু আজকে যেহেতু ডিসেম্বরের 12 তারিখ 2024, এই টাইমে কিন্তু ঢাকার মধ্যে অতটা শীত পড়ে না। কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে আমাদের এখন যে ডিসেম্বরের লাস্ট পর্যায়ে, লাস্টে দিয়ে এবং জানুয়ারির পুরো মৌসুমটাই শীত থাকে, বাট এইখানটাতে আপনার যে ডিসেম্বর শুরু হওয়ার আগে থেকেই টুকটাক যে শীতটা নামটা শুরু করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু ভালো একটা শীত পাওয়া যাবে হয়তো ঢাকার মধ্যে যারা থাকি, এবং গ্রাম সাইডে যারা থাকে সবগুলো জেলাদের মধ্যে অবস্থা খারাপ হবে, সেটা আসলে খুব একটা অনুভব করা যায়। কারণ এখন যে শৈত্যপ্রবাহগুলো চলে সেগুলো আসলে খুব একটা অনেক ঠান্ডা ভাই। আমি আমার বাড়িতে আবার আমার গ্রামের মধ্যে আমি খবর নিয়ে দেখলাম যে এখানকার অবস্থা খুব খারাপ এবং খুব ঠান্ডা পড়তেছে এবং প্লাস কুয়াশাও পড়তেছে বৃষ্টির মতো। কিন্তু আপনার বৃষ্টির মতো কুয়াশা পড়লেও আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা যদি এটাকে কন্টেন্ট করতে যাই, তাহলে আমার মনে হয় না কোনো কন্টেন্ট এর মধ্যে শো করবে। একমাত্র বৃষ্টির পানিতে যেরকম যেরকম আপনার কোনো একটা সেটআপ যদি আপনি হেলমেটের বাইরে রাখেন, তাহলে সেটা আসলে পুরো ভিজে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের খুব একটা ভালো একটা প্যারা খাইতে হয় আপনার কুয়াশার মধ্যে দিয়ে যদি কোনো কন্টেন্ট আমরা তৈরি করতে যাই। সেক্ষেত্রে আমরা কোনো হেলমেটের মধ্যে সেটআপ লাগাইতে পারি না, একমাত্র দামি ক্যামেরা ছাড়া সেটা হেলমেটের মধ্যে লাগানো যায় না। যেগুলো ওয়াটারপ্রুফ ক্যামেরা, সেগুলো আপনার বেশিরভাগ সময় যে ওটা আসলে পানি পড়লে ওগুলা কিছু হয় না। বাট আমরা যারা সাধারণত ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর, যারা আমরা হেলমেটে দিয়ে তারপর ভিডিওগুলা ক্রিয়েট করে থাকি, সেগুলো আমাদের জন্য একটা রিস্ক হয়ে যায়। রিস্ক বলতে কি, আমাদের ফোনের ডিসপ্লে অলরেডি আমার একবার চলে গেছে পানি পড়ার কারণে। এরকম বৃষ্টি সিজনে একটু হালকা একটু বাইরে রেখে একটু ভিডিও ক্রিয়েট করতেছি, সেই ক্ষেত্রে আমার একটা পুরো ডিসপ্লের ফাঁক দিয়ে ঢুকে যায়। তো সেই কারণে আমার ডিসপ্লেটা প্রায় 3 দিনের মাথায় ডিসপ্লেটা পুরো আস্তে আস্তে চলে যায়। আপনাদের যারা ইস্যু প্যারার মধ্যে পড়ছেন তারা হয়তো বুঝতে পারবেন। আর আমার এই ডিসপ্লেটা আমি যদি ডুপ্লিকেট ধরুন অরিজিনাল না, যে এটা আপনার অ্যাভেলেবেল মার্কেটে সব দোকানে পাবেন, সেটা আপনি 18 থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। কিন্তু আপনার যে অরিজিনাল কাস্টমার কেয়ার থেকে যেটা আপনি যে ডিসপ্লেটা লাগাবেন, ম্যাক্সিমাম আপনাকে 7 থেকে 8,000 টাকা হাতে গুনে দিতে হবে। কিন্তু ওইখানে আবার আপনি ডিসপ্লের দাম আলাদা, তারপর ওদের সার্ভিস চার্জ আলাদা। আপনার ফোনটাতে আপনি পুরোটা সার্ভিস করে দেবে, সেটা আলাদা। বাট ওইখানে যদি 8,000 টাকাও করে নেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি 8,000 টাকা করে নেয়, তাহলে এটা আমি মনে করি লস নাই। কারণ আমরা যদি একটা ডিসপ্লে, যদি একটা ফোন ঠিক করতে যাই কোনো দোকানে, তাহলে দেখবেন হয়তো ও একটা হিট দিয়া তারপরে উপরে একটা পার্ট আছে ডিসপ্লের, শুধু একটা কাঁচের যে একটা পার্ট আছে, যারা আমরা সবাই জানি, ওই পার্টটা উঠে যায়। আর আমি যখন দেখলাম যে কাস্টমার কেয়ারে যে ওরা যে এটাকে যে কাস্টমাইজ করে তারপরে যে ডিসপ্লেটা লাগাচ্ছে, আমি দেখলাম যে ডিসপ্লে ফোনের অর্ধেক জায়গা খেয়ে ফেলছে। আর এটা আসলে কিছুই না, ডিসপ্লে ফোনের অর্ধেক জায়গা। আর আমার ফোনের মধ্যে আমি দেখলাম যে মাত্র 3 থেকে 4টা সার্কিট আছে ব্যাটারি সহ, এছাড়া ফোনের মধ্যে আসলে কিছুই নাই। এই একটু সেটআপ দিয়ে
আসলে আমরা কত কিছু না ইউজ করে থাকি। তো আমি যখন দেখলাম যে কাস্টমার কেয়ারে আসলে তারা যে আমার ডিসপ্লেটা লাগাই দিয়েছিল, তখন হচ্ছে আমার কাছে আরো নতুন একটা আমি কিছু শিখছি ওইখান থেকে। আসলে কাস্টমার কেয়ার তো আসলে কাস্টমার কেয়ারই, কাস্টমার কেয়ার ছাড়া আসলে যদি বাইরে আপনি কোথাও লাগান তাহলে আপনি কখনোই হচ্ছে অরিজিনালটা আপনি পাবেন না। পাইলেও হইলেও আপনার হচ্ছে ওরা কখনোই গ্যারান্টি দিবে না। একমাত্র হচ্ছে কাস্টমার কেয়ার থেকে ওরা ওদের ফিক্সড প্রাইজে রাখবে এবং হচ্ছে আপনাকে প্লাস একটা গ্যারান্টি দিয়ে দিবে 6 মাসে। তো আমি হচ্ছে আমারটা লাগাই নিছি, কারণ আমার এই ফোন ছাড়া অন্য কোনো ফোন এখন কেনার এবিলিটি নাই আমার কাছে, যার কারণে হচ্ছে আমি এই ফোন দিয়ে এখন পর্যন্ত আমি আমার ইউটিউব চ্যানেলটা শুরু করছি। আমি চাই এটা দিয়েই আসলে কোনো কিছু করার এবং হচ্ছে ট্রাই করতেছি। আর যদি ইয়ামা আর হচ্ছে আপনার যদি ইয়ামা আর সুজুকি ব্র্যান্ডের যদি ভালো একটা আমি বাইক পাই সেকেন্ড হ্যান্ড এবং হচ্ছে নিউ আমার দ্বারা কোনো রকমের পসিবল না, ট্রাই করতেছি হচ্ছে সেকেন্ড হ্যান্ড নেওয়ার। কারণ সেকেন্ড হ্যান্ড নিলে কি হয় যে আমার আসলে যে এবিলিটি অনুসারে আমি সেকেন্ড হ্যান্ড একটা বাইক নেওয়ার ট্রাই করতেছি। যদিও হচ্ছে যারা অনেকে আছে না যে বাইক কিনে তারপর হচ্ছে 1 মাস 2 মাস 1 বছর ইউজ করে তারপর হচ্ছে আবার সেল করে দেয়, আমি ওরকম কিছুই খুঁজতেছি। তো আশা করি ওরকম কিছুই পাওয়া যাবে। এবং হচ্ছে R15 ভার্সন হচ্ছে ভার্সনের উপরে B3 এরকম কিছু আসলে নেওয়ার ট্রাই করতেছি। কিছু যদি কপালে থাকে তাহলে হয়তো একটু ওয়েট করা লাগে। সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে হলে আপনাকে প্রচুর ওয়েট করা লাগবে। ওয়েট করলে তাহলে হয়তো আপনি বাইকগুলো আসলে পেয়ে যাবেন, কারণ ওয়েট না করলে আপনি মানে বাইক নাও পেতে পারেন। কারণ ওয়েট করলে আপনি মানে সময়ের চিন্তা না করে যদি আপনি একটা বাইক কিনে ফেলেন এবং হচ্ছে ওটা ফ্রেশ কন্ডিশন না হয়, ইঞ্জিনের যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে বাংলা বাস রেডি খাইতে হবে। তো আমি মনে করি যে এটার সবচাইতে বেশি হেল্প আপনারা করতে পারেন, কারণ এটা ফেসবুক প্ল্যাটফর্ম এবং হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম ছাড়া কোনো কিছুই আসলে সম্ভব না। আপনারা যদি পারেন তাহলে হচ্ছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভাই এই জায়গায় একটা বাইক আছে, ফ্রেশ কন্ডিশনের বাইক লাগবে। যারা হচ্ছে ধরেন 1 বছর বা 6 মাস এরকম যারা বাইকগুলা হচ্ছে কিনে সেল করতে চায় তাদের জন্য তাদের থেকে আমি আসলে বাইকগুলা আসলে নিতে চাই। কারণ আমি এই বাইক দিয়ে হয়তো আমার লং ট্যুর এবং হচ্ছে আমার ইউটিউব জার্নিটা আর একটু বাড়াই নেওয়ার ট্রাই করতেছি। তো আসলে সেই কারণে হচ্ছে আপনাদের একটু মানে একটু সহযোগিতা চাই। কারণ যদি আপনারা যদি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দেন যে এই জায়গায় হচ্ছে বাইকগুলো আছে, এবং হচ্ছে আমি বাংলাদেশের যে কোনো থানায় হোক না কেন আমি বা যে কোনো জেলায় হোক না কেন আমি আসলে ওইখানে গিয়ে তারপর হচ্ছে বাইকটা নিব, সমস্যা নাই। বাট হচ্ছে আমাকে বাইকটাকে দেখতে হবে এবং জানতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর তারপরে যদি কোনো না পান, যদি বলেন ভাই আমার আসলে সময় লাগবে, তাহলে সেটাও আসলে আমি সময় লাগবে, সমস্যা নাই, আমি সময় করে নিতে সমস্যা নেই। তার মধ্যে হচ্ছে আমার আরো হচ্ছে কিছু টাকা পয়সারও তো একটা ব্যাপার স্যাপার আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে আর একটু ওয়েট করে নিতে হবে। তো সেটার জন্য আসলে আমার কোনো সমস্যা নাই, বাট এটা আমাকে কিনতে হবে। কারণ আমি এই বাইক দিয়ে আমি লং ট্যুর দেওয়ার ট্রাই করতেছি, যেমন হচ্ছে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমি আসলে লং ট্যুর দেওয়ার ট্রাই করতেছি। তো চিন্তা করতেছি ওরকম কিছুই দেওয়ার। অলরেডি হচ্ছে কথা বলতে চলে আসলাম 300 ফিট। ওদিক থেকে আমার হচ্ছে পিক আপ আমাকে একটা চাপ দিছিল। ও বসুন্ধরা থেকে বের হয়েছে, যাবে হচ্ছে এয়ারপোর্ট রোডে, কিন্তু ও হচ্ছে কোনো সিগন্যাল না মেনে তারপর হচ্ছে ও ডান দিকে ঢুকাই দিছিল। তো যাই হোক উনি ওনার মতো চলে গেছে। আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।